ঘটনার কিছু মুহূর্ত আগেও বাংকারে যাওয়ার পরামর্শ এড়িয়েছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের রক্ষকদের পাশে রেখে বাংকারে যেতে রাজি হননি খামেনি। দেশের জন্য নিজের অবস্থানে অটল থেকে ইরানের রাহবার গড়েছেন দেশপ্রেমের এক অনন্য দৃষ্টান্ত। ভারতে ইরানের সুপ্রিম লিডারের প্রতিনিধির এক্সক্লুসিভ সাক্ষাৎকারে উঠে এলো নতুন তথ্য। বাংকারে যাওয়ার পরিবর্তে নিরাপত্তা বিভাগ থেকে ছদ্মবেশে খামেনিকে গ্রামের বাড়িতে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। বাংকারে যেতে রাজি হননি আয়াতুল্লাহ আলী খামেনি। ভারতে ইরানের প্রয়াত সুপ্রিম লিডারের প্রতিনিধির এক্সক্লুসিভ সাক্ষাৎকারে সামনে এসেছে এই তথ্য। খামেনির অফিসে একযোগে হামলা চালায় আমেরিকা এবং ইসরায়েল। বেঘরে প্রাণ যায় আয়াতুল্লাহ আলী খামেনির। সেই নিয়ে দ্বিতীয় সপ্তাহেও যুদ্ধের আঁচে উত্তপ্ত পশ্চিম এশিয়া। হামলা পাল্টা হামলা চলছে, যেমন হুমকি হুঁশিয়ারিও অব্যাহত রয়েছে। এমন পরিস্থিতিতে ভারতীয় গণমাধ্যমে মুখ খুললেন ভারতে নিযুক্ত ইরানের সর্বোচ্চ শাসকের প্রতিনিধি ডক্টর আব্দুল মজিদ হাকিম এলাহি। এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বর্তমান পরিস্থিতি নিয়ে যেমন নিজের মতামতে জানিয়েছেন, তেমনি ইরানের ভবিষ্যৎ পরিকল্পনাও তিনি জানিয়েছেন। ইরানের সুপ্রিম লিডারের প্রতিনিধি প্রশ্নোত্তর পর্ব এক নজরে আমরা জেনে নেব। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, নিঃশর্ত আত্মসমর্পণ করতে হবে ইরানকে। তাদের হাতে যে অফুরন্ত অস্ত্রশস্ত্র রয়েছে তা ব্যবহার করে সারা জীবন যুদ্ধ চালিয়ে যাওয়ার কথাও শোনা গিয়েছে তার মুখে। ইরান কি সে নিয়েও কোনো ভাবনা চিন্তা করছে? উত্তরে ডক্টর এলাহি জানান যে ইরান আত্মসমর্পণ করবে না। আমরা কখনো আত্মসমর্পণ করিনি, করবো না। আগামী 8 বছর যুদ্ধ চালিয়ে নিয়ে যেতে প্রস্তুত ইরান। তারপর প্রশ্ন করা হয় যে ইরান পরমাণু বোমা তৈরির কাছাকাছি বলে বারবার অভিযোগ তুলেছে ইসরায়েল। আমেরিকার দাবি, আগে ভাগে হামলা না চালালে ইরান সবকিছু ধ্বংস করে দিত। ডক্টর ইলাহি তখন বলেন, একেবারে অন্যায় অভিযোগ। ইরান না কখনো পরমাণু বোমা তৈরি করেছে, না কখনো করবে, কারণ ইরানের জন্য ওটা হারাম। আমাদের সর্বোচ্চ শাসকও সেই কথা জানিয়েছিলেন। তারপর প্রশ্ন উঠে আসে যে অতর্কিতে হামলা চালায় আমেরিকা এবং ইসরায়েল। খামেনির উপর হামলা হতে পারে বলে কি আঁচ করতে পেরেছিল ইরান? তখন ডক্টর ইলাহি বলেন, জানতাম ওরা খামেনিকে হত্যার চেষ্টা করবে। তাকে বাংকারে বা গ্রামে চলে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু উনি যেতে রাজি হননি। তিনি জানান, নিজের বাকি লোকজনকে ফেলে রেখে কোথাও যাবেন না তিনি। নিজের অবস্থানে অনড় থেকে কোনো পরাশক্তির সামনে পরাজয় স্বীকার না করে মাথা উঁচু করে ইরানিদের বেঁচে থাকার উৎসাহ প্রদান করে পরপারে পথ ধরেছেন বর্ষিয়ান সৈয়দ আয়াতুল্লাহ আলী খামেনি।